সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আমি মোহাম্মদ বশিরউদ্দিন ভুইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, প্রোগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। আশা করি সকলেই ভালো আছো শিক্ষার্থীরা। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে চমৎকার ভালো আছি। কয়েকদিন পর আজকে আবার নতুন একটি পাঠ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো দেখো আজকে আমাদের কি পাঠ, আমরা চলো শুরু করি। শুরুতেই দেখো, লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিগুলো দেখো, এখানে তোমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছ। একটা ছবি আছে, দেখো তো এটা কে, দেখো তো উনি কে, দেখো তো উনি কে। এখানে 4টা ছবি আছে। তো এই ছবিগুলো দেখে তোমরা কি ভাবছো? তোমরা ভাবো তো যে আজকের পাঠের বিষয়টা আমাদের কি হতে পারে, বা এই নারীগুলোকে বা তাদের কি অবদান। এগুলো হচ্ছে গ্রেট ওমেন, তাদের অনেক অবদান রয়েছে, তারা হচ্ছে মহিষী নারী। তাহলে ভাবো তো আমাদের আজকের পাঠের বিষয়টা কি হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমাদের এই মহিষী নারীদের মাঝে আমরা একজনের বিষয়ে আলোচনা করব, আমাদের পাঠের অন্তর্ভুক্ত। Our today's lesson is Class 7 English First Paper Unit 5 Lesson 1 এর অন্তর্ভুক্ত বেগম রোকেয়া পার্ট 1। আমরা যে মহিষী নারীগুলো দেখলাম কয়েকজন, এদের মাঝে প্রথম যিনি ছিলেন বেগম রোকেয়া, সেই সম্পর্কে আমাদের লেসন 1 এর পার্ট 1টা আজকে আমরা পড়া করব। কেমন? আশা করি তোমরা সঙ্গেই থাকবে। লেটস স্টার্ট ইট। শুরুতে আমি বরাবরের মতো জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাঠের লার্নিং আউটকামসগুলো কি। আমরা এই পাঠটা শেষে আজকে কি কি শিখতে পারবো, কি কি জানতে পারবো। After we have started this lesson, we will be able to talk about a great woman, একজন মহিষী নারী সম্পর্কে আমরা বলতে পারবো। and read and understand text, এই পাঠে যে টেক্সটগুলো আছে সেগুলো পড়ে আমরা টেক্সট পড়তে পারবো এবং বুঝতে পারবো। কীভাবে টেক্সট বুঝতে হয়, আন্ডারস্ট্যান্ড করতে হয়, সেই জিনিসটা শিখতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে হবে। অ্যান্ড ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, এই বইয়ে এই পাঠের যে মেইন কনটেক্সট আছে, টেক্সট আছে, এটার যে মূল সারমর্ম, ইনফার মিনিংটা, মূল অর্থ যেটা, সেটা আমরা জানতে পারবো। তো আর দেরি নয়, চলো শুরু করি, আমরা মূল পাঠে চলে যাই। দেখো আমাদের সেকশন রয়েছে। সেকশন এ তে আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন। তোমরা জানো যে আমাদের এই টেক্সট বইয়ে, আমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইগুলোতে কিছু নির্দিষ্ট টেক্সট থাকে, আর এই টেক্সটগুলোর মাঝে কিছু সেকশন থাকে। প্রতিটা সেকশনের আমাদের যে ইংরেজির কয়েকটা তোমার পার্ট রয়েছে, স্কিল রয়েছে। যেমন আমরা জানি 4 স্কিল রয়েছে ইংলিশে: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আর এই সেকশনগুলো এমনভাবে সাজানো এই বইগুলো যে এক একটা সেকশনে আমাদের এক একটা কাজ করানো হয়, এক একটা স্কিল ডেভেলপমেন্ট হয়। তো আমরা দেখো সেকশন এটা শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন। এই ছবিটি দেখো এবং নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। দেখো 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 1, হু ইজ দ্য উইমেন? এই ভদ্রমহিলাটি কে? নাম্বার 2 হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তুমি কি জানো? তাহলে তোমরা তো অনেকেই জানো, তোমরা চিনো ওনার সম্পর্কে, উনি কে বা ওনার সম্পর্কে কি কি জানো। তারপরও আমি বলে দিচ্ছি, নাম্বার 1 প্রশ্নটা আনসার হবে হু ইজ দ্য উইমেন? The woman is Begum Ruqayya, a famous writer and a social worker. এই ভদ্রমহিলাটি কে? উনি হচ্ছে একজন মহিষী নারী, তার নাম হচ্ছে বেগম রোকেয়া, যিনি কিনা এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, একজন বিখ্যাত লেখিকা ছিলেন এবং সমাজকর্মী ছিলেন। ওকে, 1 নম্বর প্রশ্ন চলে গেল। নাম্বার 2, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তার সম্পর্কে তুমি কি জানো? আমরা কি কি জানি? Begum Ruqayya was a famous writer and a social worker.
আমরা জানি যে বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা, পাশাপাশি একজন সমাজকর্মী। অ্যান্ড শি ওয়াজ বোর্ন ইন 1880, সে 1880 সালে জন্মগ্রহণ করেন। অ্যান্ড শি ওয়াজ সেলফ এডুকেটেড অ্যান্ড লার্নড বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার, সে নিজেই পড়াশোনা শিখেছেন এবং তার ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছেন। অ্যান্ড হার এইম ওয়াজ টু এস্টাবলিশ উইমেন্স রাইটস ইন সোসাইটি, আর তার জীবনের লক্ষ্য ছিল সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যেই তিনি সারা জীবন কাজ করে গিয়েছেন। কেমন? তাহলে আমরা সেকশন এ এই প্রশ্ন দুটার উত্তর আমরা পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট সেকশনে চলে যাই। সেকশন বিতে রয়েছে রিড অ্যাবাউট বেগম রোকেয়া। এই বেগম রোকেয়া সম্পর্কে তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে এই টেক্সটগুলো দেওয়া আছে, এই টেক্সটার সম্পর্কে আমাদের পড়তে হবে, টেক্সটটা পড়তে হবে এবং বুঝতে হবে কি কি আছে। তো যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো, তোমরা সবাই এটা বাংলা মিনিংটা নিজে পড়তে পারবে না, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে না, অনেক ওয়ার্ড মিনিং তোমরা খুঁজে পাবে না এখান থেকে, অনেক অপরিচিত শব্দ তোমাদের রয়েছে। তো শুরুতেই আমরা চলে এক কাজ করি, আমরা কয়েকটা ওয়ার্ড মিনিং জেনে নিই, কেমন? তারপর আমরা টেক্সটের আলোচনা করব। নাম্বার 1, সোসাইটি। সোসাইটি মানে কি? সোসাইটির অর্থটা কি হতে পারে? আমি একটা চিত্র দেখাচ্ছি, এই ছবিটি দেখে তোমরা ভাবো তো যে সোসাইটি শব্দের অর্থটা কি হচ্ছে, কি হতে পারে, বা এই ছবিতে কি মিন করছে। অনেকগুলো মানুষ দেখো, এখানে ছোট বড়, বাবা মা, ভাই বোন, বয়োজ্যেষ্ঠ আছে, হ্যাঁ, সকল ক্যাটাগরির মানুষ আছে। এদেরকে নিয়ে কি হয়? এই ছবিটি দিয়ে তোমরা কি বুঝছো? এই সোসাইটি শব্দের বাংলা অর্থটা কি হতে পারে? সোসাইটি মানে হচ্ছে একটা গ্রুপ, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, একটা সমাজ বা গোত্র। আমরা যদি একেবারে বাংলা অর্থ বলতে চাই আবিধানিক অর্থ, ডিকশনারি ওয়ার্ড, তাহলে আমরা বলবো সমাজ। আমরা পরের ওয়ার্ডে চলে যাই। দেখো, ল্যান্ডলর্ড। এইটার একটা ছবি দেখো, এই ছবিটা দেখো তো, ভাবো তো তোমরা বুঝতে পারো কিনা ল্যান্ডলর্ড কি হতে পারে। দেখো, এখানে লোকটার হাতে একটা বাড়ি রয়েছে আর একটা চাবি আছে। তাহলে ভাবো তো, এইগুলো থেকে, এই ছবিটা দেখে ল্যান্ডলর্ড মানে কি আমি বলে দিচ্ছি। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ল্যান্ডলর্ড মানে হচ্ছে মাস্টার বা ল্যান্ড ওনার, ভূস্বামী, ভূমির মালিক। আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। এনকারেজ। এনকারেজ শব্দের অর্থটা কি হতে পারে? এই ছবিটা দেখে তোমরা ভাবো তো যে এনকারেজ শব্দের অর্থটা কি, এই ছবিটা দিয়ে কি মিন করছে। একজন শিক্ষার্থী পড়াশোনা করছে আর তার ম্যাডাম বা বয়োজ্যেষ্ঠ একজন তাকে কি করছে? এনকারেজ করছে। তাহলে বলো তো এনকারেজের অর্থটা কি হতে পারে? আমরা দেখে নিই। এনকারেজ মানে হচ্ছে গিভ সাপোর্ট অথবা ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট। কাউকে সাপোর্ট করা, সাহায্য করা, উৎসাহ দেওয়া, মোটিভেট করা হচ্ছে এনকারেজ, উৎসাহ প্রদান করা। আমরা যদি একেবারেই আবিধানিক অর্থ জানতে চাই, ডিকশনারি অর্থ, বাংলা অর্থ, তাহলে হবে উৎসাহ প্রদান করা, এনকারেজ করা, উৎসাহ প্রদান করা। সো আমরা নেক্সট একটা ওয়ার্ডে চলে যাই। দেখো, কমিউনিকেশন। আর দেখো, এখানে একটা ছবি রয়েছে, এই ছবিতে কি করছে? এই কার্টুনটার হাতে একটা ডিভাইস রয়েছে আর সে তার কানে ধরেছে, সে শুনছে, আর একজন এই ডিভাইসের থেকে সে কিছু বলছে অপর প্রান্ত থেকে। তার মানে কি? কমিউনিকেশনের অর্থটা তোমাদের কি হতে পারে? তোমরা ভাবো তো কমিউনিকেশন মানে কি হতে পারে? আমরা দেখে নিচ্ছি। কমিউনিকেশন মানে হচ্ছে এক্সচেঞ্জিং অফ ইনফরমেশন, তথ্যের আদান প্রদান বা ট্রান্সমিশন, তথ্যের আদান প্রদান, যোগাযোগ। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। ওকে, তো চলো আমরা পরবর্তী ওয়ার্ডে চলে যাই। মেরি। এখানে মেরি আর এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? একজন আরেকজনকে রিং পরিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা আমাদের সকলের কাছে পরিচিত, তোমরা সবাই জানো। মেরি মানে হচ্ছে ওয়াইড বা জয়েন বা ইউনিফাই, একত্রিত হওয়া, হ্যাঁ, যোগ হওয়া, একসাথে পথ চলা। আমরা অ্যাকচুয়াল ওয়ার্ডে যেটাকে বাংলা মাপ বলি, বিয়ে করা। পরবর্তী ওয়ার্ডে চলে যাই। দেখো, কোঅপারেটিভ
আর এইখানে একটা ছবি আছে, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ টেবিল, এটা হচ্ছে একটা টেবিল এবং চারপাশে চারজন আছে, তারা চারজনে কি করছে, একসাথে মিলে, সবাই একসাথে মিলে টেবিলটাকে আপ করার, উপরে ওঠানোর চেষ্টা করছে। তাহলে কোঅপারেটিভের অর্থটা কি হতে পারে আমরা দেখে নিই। দেখো এই ছবি দেখে তোমরা ভাবো তো কোঅপারেটিভ মানে কি। কোলাবোরেটিভ অথবা ইউনাইটেড অথবা মিউচুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইউনাইটেড অ্যাসিস্ট্যান্ট বা মিউচুয়াল অ্যাসিস্ট্যান্ট, বাংলা অ্যাকচুয়াল একেবারে আবেদনিক অর্থটা হচ্ছে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, সবাই মিলে, চারজনে মিলে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তারা এই টেবিলটা উঠানোর চেষ্টা করছে। তাহলে আমরা এই উপরের লেসন থেকে নতুন কিছু ওয়ার্ড জেনে নিলাম, কেমন? নতুন কিছু ওয়ার্ড আমরা জেনে নিলাম। তাহলে আমরা মূল প্যাসেজে চলে যাই, আমরা বাংলা অনুবাদটা করে নিই। আমাদের সেকশন বি, বেগম রোকেয়া 1880 to 1932। এখানে দেখো এই ব্র্যাকেটে যে দুইটা সন যখন লেখা হয় একজন ব্যক্তির সাথে, নামের সাথে, তখন বোঝায় যে প্রথম সনটা হচ্ছে তার জন্মের সময় সন, হ্যাঁ, জন্ম তারিখ, আর শেষেরটা হচ্ছে তার মৃত্যুর সময় বা মৃত্যুর তারিখ আমরা জানি। তাহলে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century। সে অবিভক্ত বাংলার 20 শতকের শুরুর দিকে অবিভক্ত বাংলায় বাস করতেন। And she believed that women should have the same rights and opportunities as men have in the society। এবং সে বিশ্বাস করতেন যে women should have same rights and opportunities as men have in the society। তিনি বিশ্বাস করতেন যে নারীদেরও পুরুষের মতো সমান সুযোগের অধিকার রয়েছে সমাজে। তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান সুযোগের অধিকার রয়েছে, সুযোগ সুবিধার। সো she fought for their cause throughout her life। আর সুতরাং সে এই জন্যই তার জীবন উৎসর্গ করেন এবং তার সারা জীবন সে যুদ্ধ করেন এই অধিকারের, নারীদের অধিকারের জন্য। বেগম রোকেয়া was born in a village called Pairaband, Rangpur in 1880। বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে 1880 সালে জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত ভূস্বামী ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাকওয়াত হোসাইন in 1896। আর বেগম রোকেয়া তিনি কি করেন, 1896 সালে খান বাহাদুর শাকওয়াত হোসাইনকে বিয়ে করেন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তার হাজব্যান্ড ছিল ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। অ্যান্ড নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। আর এই ভাগলপুরটা কোথায় এখন বর্তমানে? ইন্ডিয়ান স্টেট, বিহার রাজ্যের একটা জেলা শহর, ডিস্ট্রিক্ট। And he was very cooperative and always encouraged Rukia to go on with her activities। সে খুবই সহযোগিতাপূর্ণ ছিল, মানসিকতার ছিল, এবং সে সবসময় রুকিয়াকে এনকারেজ করত, উৎসাহ করত তার কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য। Many upper class Muslims of Bengal at the time learned Arabic and Persian as medium of education and communication। আর অনেক উচ্চশিক্ষিত মুসলিমরা তখন কি করত, তাদের এডুকেশন, শিক্ষা অ্যান্ড কমিউনিকেশন, যোগাযোগের জন্য তারা আরবি এবং ফার্সি ভাষা শিখত, অধ্যয়ন করত। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। কিন্তু তার মাতৃভাষার প্রতি বেগম রোকেয়ার খুব ভালোবাসা ছিল, আকর্ষণ ছিল। She learned Bangla and English from her eldest brother Ibrahim। সে তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে তিনি বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সেকশন বিটা
শেষ করলাম। আশা করি তোমরা এতক্ষণ সঙ্গেই ছিলে এবং বাংলা অনুবাদটা আমি যেহেতু আননোন যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে সেই ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে বাংলা ওয়ার্ড বলে দিয়েছি এবং বাংলা অনুবাদটা হুবহু আমি তোমাদেরকে বলে দিলাম, করে দিলাম। আশা করি তোমরা খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেছ এবং সুন্দরভাবে শেষ করেছ। আমরা সেকশন এ এবং সেকশন বিটা শেষ করে ফেললাম। এখন আমরা চলে আসলাম সেকশন সিতে। দেখো এখানে আমাদের জন্য কি আছে। সেকশন সিতে প্রশ্নটা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ওকে, কোশ্চেন নম্বর 1, বেগম রোকেয়া ফাউট ফর এ হচ্ছে ডেমোক্রেসি, বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, সি হচ্ছে উইমেন্স রাইটস। তাহলে তোমরা বলো তো, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম মূল টেক্সটটা, সেখানে তোমরা কি বুঝতে পারলে, কি জানলে? বেগম রোকেয়া কিসের জন্য যুদ্ধ করেছিল, তার সারা জীবন কিসের জন্য? আমরা আশা করি তোমরা উত্তরটা জেনে ফেলেছ আমাদের এই আলোচনা থেকেই, টেক্সটের আলোচনা থেকেই পারবে। তারপর আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। বেগম রোকেয়া উইমেন্স রাইটস, নারীদের অধিকারের জন্য বেগম রোকেয়া যুদ্ধ করেছিল তার সারা জীবন। নাম্বার 2 তে চলে যাই আমরা। রোকেয়াস ওয়াজ বর্ন ইন, রোকেয়া ওয়াজ বর্ন ইন এ প্লেস, এ টাউন, এ স্লাম। রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছিল? এখানে এস হবে না, শুধু রোকেয়া হবে, লিখতে ভুলে গেছি। ওকে, রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, এ টাউন, এ স্লাম। আমরা কি পড়লাম, টেক্সটের মধ্যে কি দেখলাম? চলো আমরা আসল উত্তরটা দেখে নিই। এ ভিলেজ, সে একটা পায়রাবন্ধ নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেন। রোকেয়া লাভড ইংলিশ, বাংলা অ্যান্ড উর্দু। রোকেয়া কোন ভাষাটা তিনি করতেন, পছন্দ করতেন, ভালোবাসতেন? তার মাতৃভাষা। মাতৃভাষাটা কি ছিল? বাংলা। নাম্বার 4, শাকওয়াত হুসাইনস ওয়ার্কিং প্লেস ওয়াজ পায়রাবন্ধ, ভাগলপুর অ্যান্ড রংপুর। শাকওয়াত হুসাইনের ওয়ার্কিং প্লেস ওয়াজ পায়রাবন্ধ, ভাগলপুর অ্যান্ড রংপুর। তার হাজব্যান্ড যে ছিল শাকওয়াত হুসাইন, উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কোথায় কাজ করতেন? আমরা আনসারটা জেনে নেই। ভাগলপুর, উনি ভাগলপুরে কাজ করতেন, তার কর্মস্থল ছিল ভাগলপুর। অ্যান্ড রংপুর ইজ এ ডিস্ট্রিক্ট। রংপুর কোথাকার একটা জেলা বর্তমানে? বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার। আশা করি তোমরা মূল আলোচনা থেকে, টেক্সট থেকে মনোযোগ দিয়ে শুনেছ। আমি বলেছিলাম যে কোথাকার, বর্তমানে কোথাকার ডিস্ট্রিক্ট। তারপর আমি আনসারটা তোমাদের বলে দিচ্ছি, মিলিয়ে নাও। বিহার। তাহলে নাম্বার 1, বেগম রোকেয়া ফাউট ফর উইমেন্স রাইট, সে নারীদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল। রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ। নাম্বার 3, রোকেয়া লাভড বাংলা, সে বাংলা ভাষা ভালোবাসত। অ্যান্ড শাকওয়াত হুসাইনস ওয়ার্কিং প্লেস ওয়াজ ভাগলপুর। শাকওয়াত হুসাইনের কর্মস্থল ছিল ভাগলপুরে। আর ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট অফ বিহার, বিহারের একটি জেলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছ। নাম্বার সেকশন সি আমরা এর মধ্যেই শেষ করে ফেললাম। আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো আমরা সামনে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব সেকশন ডি নিয়ে। কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই নিচের চার্টটা আমাদের পূরণ করতে হবে। আমরা উপরে যে টেক্সটটা পড়ে আসলাম ওই টেক্সট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করি, কেমন? তাহলে প্রথমটা দেখো, অকুপেশন। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। তিনি একজন রাইটার এবং লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। কারণ বর্ন ইন, ম্যারিড ইন, ফ্যামিলি, ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে টেক্সট থেকে। আশা করি তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে টেক্সটটা পড়েছিলে এবং এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিয়েছো। তারপর আমি বলে দিচ্ছি। দেখো, বর্ন ইন হবে পায়রাবন্ধ, রংপুর ইন 1880। ম্যারিড ইন কত সালে বিয়ে করেছিল? 1896। ফ্যামিলি, তার ফ্যামিলিটা কেমন ছিল, কিরকম ফ্যামিলি থেকে সে এসেছিল? রিচ মুসলিম, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছিল। আর ল্যাঙ্গুয়েজ ছিল তার কি? বাংলা। কেমন? আশা করি তোমরা উত্তরটা মিলিয়ে নিয়েছ। তো চলো আমরা
পরের স্লাইডে চলে যাই। এখন হচ্ছে সেকশন ই, আনসার দিস কোয়েশ্চেন্স। নাম্বার 1, হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ? বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল? নাম্বার 2, why did she fought for? Number 3, what kind of family did she come from? Number 4, why did many upper class Muslims learn Arabian and Persian at that time? Number 5, question number, why did Ruqayya learn Bangla and English? এই 5টি প্রশ্নের উত্তর, সবগুলো উত্তর আমাদের ওই আলোচ্য টেক্সটের মাঝেই রয়েছে। এগুলো তোমাদের কাজ, এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এবং এগুলো খাতায় লিখে রাখবে। আমরা হোপফুলি খুব দ্রুতই ক্লাসে ফিরতে পারবো, তখন এগুলো আমি মূল্যায়ন করব, সবার খাতা দেখব। কেমন? এই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে বলে দিব না, ক্লাসে বলে দিব, আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। চলো পরের ক্লাসে চলে যাই। হোমওয়ার্ক যথারীতি আজকের পাঠের পর আমরা হোমওয়ার্ক দিব, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে। এমনিতেই আমরা এই করোনা ভাইরাসের জন্য কোভিড-19-এর কারণে তোমরা অনেক পিছিয়ে যাচ্ছ পড়াশোনায়। তো আমাদের সিলেবাসটা যাতে দ্রুত শেষ হয়, এই জন্য আমি পাঠের বাইরে আমি পাঠের প্রশ্নগুলোই তোমাদের পড়া রাখতাম বাড়ির কাজ, কিন্তু সিলেবাসের দ্রুততা শেষ হওয়ার জন্য আমি রাইটিং পার্ট থেকে ফার্স্ট পেপারেরই তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারেরই একটা রাইটিং পার্ট, এই লেসনের সাথে সাথে একটা রাইটিং পার্টও প্রতিদিন পড়া দিব। একটা লেসনের সাথে একটা করে রাইটিং পার্ট পড়া দিব, যাতে রাইটিংগুলো তোমাদের শেষ হয়ে যায়। কেমন? তো আজকের রাইটিং পার্টটা কি আমরা দেখে নিই। আজকের হোমওয়ার্কটি কি? ইনফর্মাল ইমেইল। এটা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসভুক্ত একটা ইনফর্মাল ইমেইল। অ্যান ইমেইল টু ইউর ফাদার আস্কিং ফর সাম মানি। বাবার কাছে কিছু টাকা চেয়ে একটা ইমেইল লিখতে হবে তোমাদের। এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসভুক্ত আছে। হ্যাঁ, আর এই বাড়ির কাজগুলো বাড়ির কাজের খাতায় তারিখ দিয়ে আজকের কাজটা তোমরা এটা শিখে তারপর করে রাখবে। আমি ক্লাস খোলা হলে এই ক্লাসগুলো বাড়ির কাজের খাতাগুলো কিন্তু অবশ্যই মূল্যায়ন করব ইনশাল্লাহ। কেউ ফাঁকি দিবে না। আমি আবারও বলছি, আমি অবশ্যই এগুলো বাড়ির কাজের খাতা আমার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা লেসনের আমি যে ক্লাসগুলো দিচ্ছি, যে বাড়ির কাজগুলো দিচ্ছি এবং ক্লাস অ্যাক্টিভিটিস ইভ্যালুয়েশনগুলো দিচ্ছি, এগুলো আমি সব মূল্যায়ন করব। কেমন? তাহলে অনেক কথা হলো। আশা করি তোমরা সঙ্গেই ছিলে। আজ আর কথা বাড়াবো না, আরেকদিন নতুন একটি ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুন্দর করে ঈদ করো। সামনে ঈদের সময় সেই দোয়া রইল, প্রার্থনা করি। সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।